হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা আমার কী টপিক নিয়ে। হ্যাঁ, সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা আজকে আমার চোখে পড়লো। আমি অনেক শুনেছি, কিন্তু আজকে প্রথম আমি দেখলাম। হয়তো আপনারাও অনেক শুনে থাকবেন, দেখেও হয়তো নাও থাকতে পারেন। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের খুবই ভালো লাগতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আমরা এটা ভাবি যে আমি ছেলে, আমি মেয়ের কাজ কেন করব, আমি মেয়ে, আমি ছেলের কাজ কেন করব। এটা যদি আমরা না ভেবে যদি এমনটা ভাবি যে আমি মানুষ, আমি ছেলে কিংবা মেয়ে সবার কাজই করতে পারবো, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে অনেক জামা কাপড় কাচার ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম। কারণ আজকে আমাদের মরা অসুচ, সেটা আজকে ক্লোজ হচ্ছে। তো ওই জন্য জামা কাপড় অনেক কাচার ছিল, ভিজিয়ে নিচ্ছি। প্রথমে কাচবো, সকাল থেকেই কাচা শুরু আজকে। আর আজকে আমার দিনটা সরস্বতী স্পেশাল কাছাকাছি। তো আজকে আমি শাড়ি পরবো না, মরা অসৌজ আছে, পূজাও করবো না। আর ওই জন্য সকাল থেকেই কাচা স্টার্ট। আজকে সকালে ট্যাপ কলের জলেই কাচবো। আমাদের বাড়ির কলটা তো পাম্প করা কল, অনেক কষ্ট হয়। ওই জন্য আমি সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে ট্যাপ কলে কাচতে নিয়ে চলে যাব বলে আগে সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর এই সালোয়ার কামিজটা অনেক দিন ধরেই পরেছিল। এটা আমার খুব পছন্দের একটা সালোয়ার কামিজ, পুজোর সময় বানিয়েছিলাম। তারপর সব জামাকাপড় কেচে নিয়ে কলতলাতে স্নান করতে চলে এলাম। কিন্তু মা আর দিদি তো স্নান করা হয়ে গেছে, ওরা তো কাজ করছে, আর আমি তো স্নান করছি। তার মাঝে একটু ভিডিও করে নিচ্ছি। বিনা মেকআপে নিজের ভিডিও করতে আমার তো খুবই মজা লাগে। আর কার কার এরকম বিনা মেকআপে নিজের ভিডিও করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে চলে গেলাম মায়ের কাছে আর দিদির কাছে, দেখি ওরা কি করছে। আমার তো খুবই খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি জামা কাপড় কাচতে কাচতে। তো মা তো খিচুড়ি বসিয়েছে, খিচুড়ি হতে তো অনেকই সময় লাগবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, মা রান্না করছে, উনুনে সবে ভাত বসিয়েছে, এখন খিচুড়ি হতে অনেকই টাইম লাগবে। মায়ের স্নান করা হয়ে গেছে, মা ফার্স্টে স্নান করেছে, আর দিদি এদিকে স্নান করে দাঁড়িয়ে পড়েছে। আমি স্নান করিনি, 1টা বেজে গেছে এখনও। সরস্বতী স্পেশাল আমার দিনটা কি কাটছে দেখুন। তারপরে আবার চলে গেলাম কলতলায় স্নান করতে। আমার তো স্নান করতে আজকে অনেকই সময় লাগবে, কারণ শ্যাম্পু করব, তারপরে কন্ডিশনার করব। আমি তো শ্যাম্পু করার সাথে সাথে কন্ডিশনার করি, আর আপনারাও শ্যাম্পু করার সাথে সাথেই কন্ডিশনার করবেন। যদি আপনি শ্যাম্পু করার সাথে সাথে কন্ডিশনার করে নেন, চুলটা সিল্কি হয় আর চুল ছিঁড়ে যায় না। কিন্তু যদি আপনি কন্ডিশনার না করেন, তাহলে চুল অনেকটাই ছিঁড়ে যায়। তো আমি ওই জন্যই কন্ডিশনারটা স্পেশালি করে নিই। আর দেখুন আমার দিদি আলুর চিপস বানাবে, তো ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আজকে স্নান করে উঠে তো আমার খুবই খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাইনি। তো চুলটাও আঁচড়ায়নি। নিয়ে নিলাম কিছুটা পাঁপড়, মা পাঁপড় ভাজছিলো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো পাঁপড়টা আমি খেতে খেতে চলে গেলাম মন্দিরের দিকে, দেখতে গেলাম যে পুজোটা কমপ্লিট হয়েছে কি না, হলেই আমি 1 প্লেট প্রসাদ পাবো। আমার তো খুব খিদে পাচ্ছে, তো প্রসাদ তো পেলামই না। দেখলাম পুজো তো কমপ্লিট হয়নি, এখনও হোমযজ্ঞ বাকি আছে। আমার তো খুবই রাগ হলো, এখনও কেন পুজো কমপ্লিট হয়নি, 1টা বাজে। তো কি করব, বসেই গেলাম আর পুজোটার ভিডিও করে নিলাম। 1টা পর্যন্ত এখনও পুজো কমপ্লিট হয়নি, 8টায় পুজো স্টার্ট হয়েছে। তো আমার তো খুবই রাগ হচ্ছিলো, এখনও পর্যন্ত পুজো কমপ্লিট হয়নি। বসে গেলাম, কিছু যদি পাই, পুজোটা যদি তাড়াতাড়ি কমপ্লিট হয়। কিন্তু পুজোর এখনও অনেক বাকি, কি বলবো। সবাই সকাল থেকে পুজো করছে, এখনও পুজো কমপ্লিট হয়নি। আজকে তো আমার এতই মন খারাপ ছিল, আমাদের বাড়িতে এই প্রথম পুজো হয়নি। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে মা সরস্বতী আছে, সকাল 6টার মধ্যে পুজো হয়ে যায়। আর এবছর তো পুজোই হলো না, প্রসাদও পাচ্ছি না, কি রাগ যে হচ্ছে কি বলবো আপনাদের। বসে তো পড়লাম, কিন্তু আমার এত মন খারাপ লাগছিলো। সবাই কি সুন্দর করে সেজেছে, ছেলে কিংবা মেয়ে, আর আমি একটুও সাজতে পারিনি। আমার তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে, ও খুবই খিদে পেয়ে গেছে, খিচুড়িও হয়নি, পুজোও হয়নি, কি যে করি। আর এই প্রথম যে আমি আজকে শাড়ি পরিনি, প্রত্যেক বছর সরস্বতী পুজোয় তো শাড়ি পরে খুবই ঘুরি, এই প্রথম শাড়ি পরতে পারিনি, এত মন খারাপ লাগছিল। আর এই দেখুন আমার কাকু কি সুন্দর করে শাঁখটা বাজাচ্ছে। আমি তো কখনো এরকম দেখিনি যে ছেলেরাও শাঁখ বাজাতে পারে। আমি জানতাম মেয়েরা শুধুই শাঁখ বাজাতে পারে, শুনেছি অনেকবার যে ছেলেরা শাঁখ বাজাতে পারে, শাঁখ বাজাতে পারে। ঠাম্মিও বলতো যে বাবা কাকু সবাই শাঁখ বাজাতে পারে, কিন্তু আমি তো কখনো দেখিনি যে শাঁখ বাজায় ছেলেরা। তো আজকে এটা আমার এক্সপিরিয়েন্স হলো যে ছেলেরাও শাঁখ বাজাতে পারে। আমি জানতাম মেয়েরাই শুধু শাঁখ বাজাতে পারে। আর আমাদের মন্দিরে তো ছেলেরাই সমস্ত কাজ করছিল। মানুষ চাইলে কী না করতে পারে, শুধু মানুষের ইচ্ছাটাই মেন। মানুষ ইচ্ছা করে না তাই করতে পারে না, মানুষ যদি ইচ্ছা করে তো সমস্ত কিছু জয় করতে পারে। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আরও এক নতুন ধরনের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পরিবারের মানুষদের খুব খেয়াল রাখবেন, আর পুজোতে সতর্কতা বজায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, গুড নাইট।